নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। আজকে আমি তোমাদেরকে যে ক্রিয়াটি দিতে চলেছি সেটা হচ্ছে ফটো দিয়ে শুধু নাম লিখে বশীকরণ। হ্যাঁ, এই বশীকরণটা তুমি কাকে করবে, কেনই বা করবে? জীবনটা খুব সুন্দর চলছিল, আনন্দ ফুর্তিতে কেটে যাচ্ছিল, কাজকর্ম সব কিছু নিয়ে একটা সুন্দর ব্যস্ততার মধ্যে জীবনটা হাসি খুশিতে কেটে যাচ্ছিল। হঠাৎ জীবনটা যেন আটকে গেল, কেউ যেন পাঁচিল তুলে দিল জীবনটার মধ্যখানে, তাই না? হঠাৎ জীবনটা থমকে গেল, দুঃখজনক হয়ে পড়লো, মর্মান্তিক হয়ে পড়লো। কেন? একটাই তো কারণ, ভালোবাসার মানুষটা তোমায় ছেড়ে চলে গেছে বা তোমায় ছেড়ে দিতে চাইছে। যে মানুষটাকে ঘিরে এত স্বপ্ন, যে মানুষটাকে নিয়ে দিন রাত ব্যস্ততা, যে মানুষটার কথা ঘুম থেকে ওঠার সময় মনে পড়ে, যে মানুষটার কথা ভেবে ঘুমোতে যাওয়া, আজকে সেই মানুষটা অন্য কারোর হাত ধরে ঘুরছে, অন্য কারোর হয়ে গেছে। আর সেই জন্য তোমার জীবনটা থমকে গেছে, নরকময় হয়ে উঠেছে। যদিও ঘটনাটা সত্যি খুব মর্মান্তিক একটি ঘটনা এবং দুঃখজনক ঘটনা। এই ভালোবাসা যার জীবন থেকে হারিয়ে যায় না, সেই বোঝে কষ্টটা কি, সে বোঝে কষ্টটা কাকে বলে। খুব মর্মান্তিক একটি ঘটনা। আর তাই আজকের এই টোটকা তোমাদেরকে দিচ্ছি, ফটো দিয়ে নাম লিখে বশীকরণ। সে যেখানেই থাক, যে প্রান্তেই থাক, যে কারণে তোমার জীবন থেকে চলে যাক, যে কারণে, সেটা তোমার কোনো, তুমি হয়তো ভুল করেছো, সেই কারণে তোমার ভুল বুঝে চলে গেছে। হতে পারে সে কোনো তৃতীয় ব্যক্তির সাথে জড়িয়ে পড়েছে, হতে পারে তার বাড়ির লোক চায় না এই রিলেশনটা। যে কোনো কারণে যেখানে খুশি থাক, কোথাও লুকিয়ে থাকতে পারবে না, ওকে তোমার কাছে এসে আবার ধরা দিতে হবে। হতে পারে তোমার স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্ট বন্ধ হয়ে গেছে, অ্যাডজাস্টমেন্ট ছিল ভালো, দাম্পত্য জীবন ভালো কাটছিল, এখন ঝগড়া, অশান্তি, সন্দেহে ভরে গেছে। সেই জায়গা থেকেও তুমি এই ক্রিয়ার মারফতে বেরিয়ে আসতে পারবে। ভালোবাসার পূর্বে, বিয়ের পূর্বে, বিবাহিত জীবনের পূর্বে, প্রেমজ সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি, সে তোমায় ছেড়ে চলে যেতে চাইছে, সে তোমার থেকে বেটার কাউকে খুঁজছে, তুমি তাকে বোঝাতে পারছো না তুমি তাকে কি হারে ভালোবাসো, সে বুঝেও বুঝতে চাইছে না, তার মনটা অন্যদিকে হয়ে যাচ্ছে। আর অপেক্ষা করবে না, ইনস্ট্যান্ট ক্রিয়াটা করে ফেলো, ইনস্ট্যান্ট রেজাল্ট পাবে। কারণ আমি যে ক্রিয়াগুলো দিই সেগুলো প্রতিটা পরীক্ষিত এবং প্রমাণিত, তাই আমি জোর গলায় বলি গ্যারেন্টি আমার। আর তোমরা কাজ করে সফল হচ্ছ। আমি এই চ্যানেলে যে কটা ভিডিও দিই, তোমরা যার যেটা সুবিধা, যার যেরকম প্রবলেম, সেই অনুযায়ী ক্রিয়াগুলো করছো, সফল হচ্ছ, কমেন্ট বক্সে জানাচ্ছ, বাই ফোন করছো, হোয়াটসঅ্যাপে SMS করছো। আমি বুঝতে পারছি তোমরা সফল হচ্ছ। আর এই কারণেই দেখো, ঘেমে নিয়ে এত কষ্ট করে আমি তোমাদেরকে ক্রিয়াগুলো দিয়ে যাচ্ছি, কারণ তোমাদের সফল হওয়াটাই আমার লক্ষ্য, আমার উদ্দেশ্য। আর সব থেকে বেশি ভালো লাগছে কোথায় জানো? তোমরা সফল হয়েও আমাকে মনে রাখছো এবং আমাকে জানাচ্ছ। এটা আমি খুব আনন্দ পাচ্ছি এবং উৎসাহ পাচ্ছি তোমাদেরকে আরো কিছু বিশেষ বিশেষ শক্তিশালী ক্রিয়া তুলে দেবার। কিন্তু দেখো, তন্ত্রের একদম ডিরেক্ট গভীর ক্রিয়া তো দেওয়া যাবে না, কারণ তুমি তো তান্ত্রিক না। যে ক্রিয়া, যে টোটকাগুলো আমরা সবাই করতে পারবো এবং আমরা ফলাফল পাবো, সেই ক্রিয়াগুলোই আমি তোমাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি এবং প্রতি মুহূর্ত তুলে দিচ্ছি। তাতেই তোমরা সফল হচ্ছ, তাতেই তোমরা সফল হচ্ছ। এর থেকে যদি বেশি ডেঞ্জারাস কিছু হয়ে থাকে, তখন আমি সেটাকে টেক ওভার করবো। আমি চেষ্টা করব সেটাকে কিভাবে কি করা যায়। অবশ্যই তার জন্য তোমাকে আমায় ফোন করতে হবে এবং সে ব্যাপারটা নিয়ে আমাকে ডিসকাস করতে হবে। আমি যদি না জানি, না বুঝি, আমি কিভাবে করব, তাই না? অর্থাৎ ফোন করবে। শুধু SMS লিখে দিলেই তো আমি বুঝতে পারবো না। ফোন করে, ফোনটা আমি ধরি। তোমরা সবাই জানো, আমার পুরনো বন্ধুরা আর নতুন বন্ধুরা ফোন করে দেখে নিও, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই। ফোন আমি ধরি, আমি কথা বলি। কারণ আমার অ্যাসিস্ট্যান্ট থাকলেও আমার অ্যাসিস্ট্যান্ট তান্ত্রিক নয়, সে তোমার প্রবলেম বুঝতে পারবে না এবং কি করলে তোমার সলিউশন হবে সেটাও ও তোমায় বলতে পারবে না। তো আসা যাক কিভাবে আমরা এই ক্রিয়াটা করব। এই ক্রিয়াটা করতে গেলে কি কি জিনিস লাগবে, তার আগে আমি ছোট্ট দুটো কথা বলবো। যারা কলকাতা থেকে আমাকে দেখাতে চাইছিলে এতদিন, কলকাতায় পাচ্ছিলে না, কারণ আমি তারাপীঠে যেহেতু মাসে 10 থেকে 15 দিনের ওপর থাকি, আর কলকাতায় একদিন মাত্র মাসে শিয়ালদা চেম্বার করছিলাম, তাই ওই একদিনে অত লোক দেখা সম্ভব হচ্ছিল না এবং তোমরা ঠিক মতন দেখাতে পারছিলে না। তাই তোমাদের সুবিধার্থে এবার থেকে প্রতি বুধবার আমি শ্রীরামপুরে চেম্বার করছি। পিসি চন্দ্র জুয়েলার্সের অপোজিটে, মানে বিপরীতে, সোহম
জেমস অ্যান্ড জুয়েলারি। অবশ্যই বুকিং করে আসবে, কারণ মাসে আমি যেমন 4 দিন বসছি ঠিক কথা প্রতি বুধবার, কিন্তু 8 থেকে 10 জনের বেশি দেখছি না, কারণ এক একজনকে দেখতে গেলে তার সময়টা তাকে দিতে হবে, তার প্রবলেমটা আমায় বুঝতে হয়, তার সাথে আমায় কথা বলতে হয়, আমার একটু সময় লাগে। আমি ওই 2 মিনিটে দেখতে পারি না, শিখিনি। তাই হাতে সময় নিয়ে আসতে হবে, এবং 8 থেকে 10 জন করেই আমি দেখি, আগে থেকে নামটা অবশ্যই বুকিং করে নিতে হবে। তো আসা যাক ক্রিয়ায়। এই ক্রিয়াটা করতে গেলে প্রথমে বললাম দুটো ছোট ছোট সাইজের ফটো দোকান থেকে বানিয়ে নেবে। কার ফটো? তোমার এবং তোমার ভালোবাসার মানুষটা, তোমার আকাঙ্ক্ষিত মানুষটা, যাকে তুমি তোমার আয়ত্তে রাখতে চাইছো। সেটা তোমার স্ত্রী হোক বা প্রেমিক প্রেমিকা যেই হোক, যাকে তুমি তোমার কন্ট্রোলে রাখতে চাইছো। সেটা তোমার বন্ধু হলেও করতে পারো। এখানে তুমি কিন্তু বন্ধুদের ওপর এই ক্রিয়াটা অ্যাপ্লাই করতে পারো, কিন্তু কোনো অবৈধভাবে করবে না, তাতে কিন্তু তোমার ক্ষতি হয়ে যাবে। আর কি করবে? একটু সিঁদুর, হ্যাঁ একটু সিঁদুর, বাজারে যে সিঁদুর পাওয়া যায়, যে সিঁদুর মেয়েরা পরে, সেই সিঁদুর একটু কিনে আনবে। আর লাল সুতো, একদম লাল সুতো, আর লাল কালি পেন। কি করবে? ফটোর পেছন দিকে, যার যে ফটোটা, ধরো আমার ফটো এই, আমার নাম পেছনে আমি লিখে দিলাম শিবদূত শাস্ত্রী, তোমার নাম ধরো শ্যাম, তোমার ফটোয় তুমি শ্যাম লিখে দিলে। দুজনের যে যার ফটোর পেছনে তুমি তার নামটা লিখে দিলে, লিখে ফটোগুলোর মধ্যখানে সিঁদুর দিলে, ফটোগুলোকে এইবারে মুড়ে নিলে, সিঁদুর দিয়ে ফটোটাকে এবারে মুড়ে নিলে, দিয়ে লাল সুতো দিয়ে ভালো করে বেঁধে, মানে লাল সুতো দিয়ে ভালো করে জড়িয়ে 3টে গেট দিয়ে বেঁধে নাও ফটোগুলো। বেঁধে নিয়ে পূর্ব দিকে মুখ করে যে কোনো দিন যে কোনো সময়, পূর্ব দিকে মুখ করে যে কোনো দিন যে কোনো সময় এই ক্রিয়াটি তুমি করতে পারো। একটা একদমে প্রথমেই বলেছি মধুর শিশি কিনে আনবে, সেই শিশিটা ডান হাতে ধরবে, বাঁ হাতে ছিপিটা খুলবে। লেখা হয়ে গেছে ফটোর মধ্যে, ফটোর যা কাজ যাবতীয় সব করে দিয়েছি। এইবারে কাজ হচ্ছে নিক্ষেপ করা। শিশিটা ডান হাতে খুলবে, ধরবে, বাঁ হাতে ছিপিটা খুলবে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। এই যে তুমি খোলা স্টার্ট করলে তোমার নিঃশ্বাস বন্ধ, আর নিঃশ্বাস নেওয়া যাবে না। ওই যে ফটোটা, যেটা নাম লেখা ফটো সুতো দিয়ে বেঁধেছো, সেই ফটোটা বাঁ হাতে ঢুকিয়ে দেবে, দিয়ে শিশিটা আটকে দাও, দিয়ে মধুর শিশিটা একটি ভালো স্থানে, শুভ স্থানে তুলে রেখে দাও। রেজাল্টটা কেমন হয় জেনে বলো, তখন নিজেই মনে হবে তান্ত্রিক হয়ে গেছে। এত সুন্দর রেজাল্ট, এত দ্রুত রেজাল্ট বুঝতে পারবে, এত দ্রুত রেজাল্ট। অবশ্যই সফল হয়ে যাওয়ার পর কিন্তু আমায় ভুলে গেলে হবে না, ফোন করে জানিও। আর যদি আমার এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে যুক্ত হতে চাইছো, নিজের স্বার্থে বা নিজের উপকারে যদি আমার এই ক্রিয়াগুলো লাগাতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিও। তাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা কিন্তু পৌঁছে যাবে তোমার কাছে সর্বপ্রথম। আর আমার কোনো ক্রিয়া অবৈধভাবে যদি তুমি করো, তার দায় আমি নয় এবং আমার চ্যানেল কেউ নেবো না। যেমন আমি কেউ নেবো না, কিন্তু অবৈধভাবে যদি আমার কোনো ক্রিয়া করো, তার ক্ষতি কিন্তু তোমাকে ভোগ করতে হবে অনিবার্য। সবাই ভালো থেকো, সুখে থেকো। জয় মা তারা, জয় গুরুপাদ। আর নয় বুঝলু কি, এবার হন বিজ্ঞান মনস্ক, যে বিজ্ঞান দেখাবে আপনাকে সঠিক পথ। আর তার জন্যই বেছে নিন সঠিক মানুষটিকে। ন্যাশনাল ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত সকলের কাছের মানুষ শিবদূত শাস্ত্রী। মনে রাখবেন, যদি না হয় সঠিক জ্যোতিষ বিচার, তবে গ্রহরত্ন ও তাবিজ সবই বেকার। জ্যোতিষ, তন্ত্র সাধনা ও বাস্তুবিদ্যা এক ও অদ্বিতীয় শিবদূত শাস্ত্রী। যে কোনো সমস্যার দ্রুত সমাধানের জন্য আজই বুকিং করুন 9674536512 এই নম্বরে। চেম্বার